হ্যালো। হ্যাঁ হ্যালো, কিল্লে ফোন দিছ? কাবিনেট টেলাই নেই আজ তো 15 দিনও যায় হারানো হিয়াতে কাবিনেট টেলাই না ফোন দিছ আমি তোমার কাছে চলে আমু। কি? আমি তোমার কাছে চলে আমু, আর পেটে কিছু ভালো লাগে না। তো বালা লাগেন না চলি আইবা কথা কথা তো জাটকি মারছো যে তোর ঘর করতেন না, তোর সংসার করতেন না, বাপের বাড়ি জামু গই, তোর বাপের বাড়ি ফাওয়ার দেখো, ক্ষমতা দেখো, অন কিল্লা হেঁটে বালা লাগেন না তোর কাছে চলে আজ তো 15 দিনও যায় না। সালিশানা তো তোর 1 মাস সময় দিছে ডিসিশন লইবার আগে। তোর মা তো আর ফোন দি কয়ে কাবিনেট রেডি রাখতাম আগামী বৈঠক গেলা বলি, আর হুমকিদের দমকিদের। আমি তো সেখানে নিজে তুমি কিছু কইনু, সেখানে মনে তুমি কইনু, যেদিন আর মার কারণে কইছি। আর মা ঘরেতে কাবিরা আসছি, দিন হিয়ে করে। তোর মার কথা ধরি না, সংসার করতে আনো আর ভাত খাইতে আনো, হ্যাঁ কই গেছো? আরে সালিশানে কই গেছো না? বৈঠক হয়েছে, বৈঠকে তো তুই তোর বক্তব্য লইছে, তুই নিজের মুখে কইছো না যে আয় ভাত খাইতাম ন, আজ আমুক আয় ঠেকতাম ন, কইছো না? কইছো নেই? কইছি তো, আর তো নিজে তুমি কইনু, আমি তো হিয়ার কারণে কইছি। হিয়ে যে তুই থাকিচ্ছে হাতের কাছে, হাতের ভাত খাইছে আসলে হাতের হেঁটে তুন। তো কিল্লাই তোর আরেক বেটার কাছে বিয়ে দিব কইলো না? আতুন বালা বেটার কাছে বিয়ে দিব কইছে, আতুন লই যে আরেক বেটার কাছে বিয়ে দিব, সাসিন্দি বালা বেটাতে বিয়ে দিব, তোরা কইলো না? অন কিল্লা তো অন কিল্লা আবার। হ্যাঁ আমি তো কইনু, আমি তো মনে তুমি কইনু কিন্তু আরে আমি তো এদিন আর মনের বিরুদ্ধে গেছি, আর মা হিগে দিছি হিল্লাই। তো তোর মার কথা ধরি, তোর মার কথা ধরি এই সংসারে এই অবস্থা করলা, এই হাল করলা, সমাজের কাছে আরে কালার করলা, তিনবার বৈঠক গেছে, এঙ্গা বৈঠকে তোমার 1 মাস সময় দিছে, 1 মাস পরে ফাইনাল ডিসিশন হবো, তুই ইয়ার ভিতরে আয় আরো এগেন কর। হ্যাঁ মনে তুন কইনো তোর মার কথা ধরে কইছো, তোমার মার কথা ধরে কইছো বালা কথা রে, বুঝছি? তো তাইলে আর এই হাল কিল্লা করলা, আরো ছোট সমাজের কাছে কিল্লা ছোট করলা। এঙ্গা আমি এটা থাকতাম নয়, তোমার কাছে চলে যাবো। আই আর বাপ মার গো আসল উদ্দেশ্য বুঝছি। হ্যাঁ তোর বাপ মার উদ্দেশ্য কি? তোমার তো কাবিনেটে এগুলো আনি, তুমি আমরা করেছি না দিয়ে হারিয়েটা খোলা কেন আরেকজনের। তোমার কাবিনেটে এগুলো আনি কিনবো বলে। আমার বাদ বাঙ্গাই লই যাই কাবিনেটে এমন দিব যে হাড়ি টাকা কিনবো। হ্যাঁ তো কিনো কেন, সমস্যা কি? আমি তো দিমু, আর তো দিমু কইছি, এটা যখন তোমার হক আর তো দিদিমু কইছি, সমস্যা কি? তুই আইবার দরকার না, তুই তোমার বাপ মার কাছে থাকো, তোমার বাপ মার কথা মতো চলো, তোর মা যেন কো হেন চলো, ফোন রাখো। আরো বিশ্বাস করো না, আর মনেতে কোনো খারাপই নাই। তোমারা তো কইলাম যে কিছু আর মাই করে। তোর মা করলে কইলাম তো, তোর মা করলে তোর মা যেন কো হেন চলো না, তুমি তোর মার কথা ধরে আরে ইফত জানছো না, ইফত জানছো না, আর তোর মার কথা ধরি আরে অপমান এত কিছু করলা না, সমস্যা নাই, তোর মা তো কইলাম তো এক কথা শেষ, তুমি ফোন রাখি তো, আর ফোন টোন দিও না আর। মনে নাই তোমার সারা থাকতাম হাঁটতাম না। হারবা থাকতে হারবা, তোর মায় থাকতে হারবা, যাই চাওলা সাহেব বিয়ে দিব, সমস্যা নাই, কোনো সমস্যা, কোনো টেনশন করিও না। আরে জীবন বাঁচি থাকতে আমি আর কোনো বেড়াতে দিয়ে বইতাম না। আর ভুল হয়ে গেছে, আরে মাফ করে দাও। শান্তিতে নাই, আর বাপের বাড়ির মানুষ স্বার্থপর, সেইগুলো স্বার্থে এত নাটক করছে। কিন্তু আর আমি বুঝিনু তুমি ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো রাস্তা নাই। তুমি আর বাপের বাড়িতে লই যাও, আর কোনো বৈঠকের দরকার নাই। আমি তোমার কাছে চলি আমু। মাফ করে দিবি, ঠিক আছে, দোষ হগলে করে, ঠিক আছে, মাফ চাইলে আল্লাহর কাছেও মাফ হয়, কিন্তু আজও যেহেতু সারাসারিও ন, তোমারও সময় দিছে 1 মাস, এটাও ঠিক আছে, আমি তাও মানি লইছি। তুই আজ আর হরতুন যদি তোর বাপ মার কথা মতো চলো, তাহলে আর সংসার আইও না। আজ যদি কও যে না সংসার আয়, তোর মাথা চুল হাঁকালে বা সারা জীবন আর সংসারে কাটালেবা, মৃত্যুর আগ পর্যন্ত আর সংসারে থাকবা, এই ওয়াদা যদি দিতে হারো, তাহলে আর কাছে আইতে হারো, আর নইলে আইও না। শুনো, আয় তোমার কথা মতো চলমু, তুই যেমনি করবা হেমনি চলমু, আর কেউর কথা ধরতাম না।